শরীয়তপুরের জাজিরার বিলাসপুরের এই মুলাইকান্দি গ্রামের আজ সকালে কিন্তু ভোর সকালে মানুষের ঘুম ভেঙেছে বোমের বিকট শব্দে। এবং এই মুহূর্তে আমি সেই গ্রামেই রয়েছি। আপনারা হয়তো স্ক্রিনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, যে এই বাড়িটি মূলত বোমার বিস্ফোরণে পুরো বাড়িটি একেবারে বিধ্বস্ত হয়েছে। এবং এই বাড়ির যেই চালা এবং যেই টিনের যেই দেয়াল এবং চালা, এগুলি সব কিন্তু মারাত্মকভাবে বিধ্বস্ত হয়ে একেবারে সেই গাছের উপরে আমরা যেটি দেখেছি যে চালাগুলি গিয়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পুলিশ যেটি ধারণা করছে যে এই বাড়ির ভেতরেই বোমা তৈরির যেই সরঞ্জাম, সেই ধরনের বেশ কিছু সরঞ্জাম কিন্তু এখানে রক্ষিত অবস্থায় এখনো রয়েছে। পুলিশের পক্ষ থেকে সেগুলিকে এখনো পর্যন্ত সিল করে রাখা হয়েছে। এখানে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে তাদের যে বিশেষজ্ঞ টিম তারা এখানে আসবে, তারপরেই মূলত এই বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত হতে পারবে। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে এই বাড়িটির ভেতরে এখনো পর্যন্ত বস্তা ভর্তি অবস্থায় বেশ কিছু বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছু থেকে থাকতে পারে। তবে ভিতরে নিরাপত্তার স্বার্থে কাউকে এখনো যেতে দেওয়া হচ্ছে না। আর এই ঘটনায় আজ সকালে কিন্তু ঠিক যেই জায়গাটিতে এই বাড়িটি বিধ্বস্ত হয়েছে তার থেকে খানিকটা দূরে, হয়তো 200 মিটার দূরেই একটি ফসলি মাঠের ভেতর থেকে সুহান ব্যাপারী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং যার মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই সুহানের শরীরেও কিন্তু বোমার স্প্লিন্টারের আঘাত এবং বিভিন্ন জায়গায় যেই আঘাতের চিহ্নগুলি রয়েছে সেগুলি দেখে কিন্তু ধারণা করা হচ্ছে যে বোমার আঘাতেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়াও এই ঘটনায় আরও 2 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে এই মুহূর্তে তাদের ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। আর এখানে কিন্তু মূলত এই আজকের যেই বোমা বিস্ফোরণের ঘটনা, এটি কিন্তু এই জাজিরার বিলাসপুর এলাকার জন্য একেবারেই নতুন ঘটনা নয়। দীর্ঘ যুগের পর যুগ এই এলাকায় কিন্তু স্থানীয় চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা এবং দীর্ঘদিনের বিবাদ রয়েছে। তো এই বিবাদের কারণে কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটে আসছে এবং এই ধরনের সংঘর্ষে কিন্তু প্রচুর সংখ্যক মানুষেরই মধ্যে নিহত এবং হতাহতের ঘটনা ঘটেছে। যার কারণে এই এলাকায় কিন্তু বিলাসপুর এলাকাটি ছোটখাটো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও এখানে কিন্তু ব্যাপক পরিমাণে এই হাত বোমা এবং ককটেলের ব্যবহার আমরা দেখেছি। এবং বিভিন্ন সময়ে কিন্তু গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয়েছে এই জাজিরার বিলাসপুর। যার কারণে এই এলাকার মানুষের মধ্যেও কিন্তু খানিকটা আতঙ্ক রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে যেহেতু জাতীয় নির্বাচন সামনে, নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এই ধরনের ঘটনায় কিন্তু স্থানীয় ভোটার এবং মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে। আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি যারা জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তারা যেটি বলছেন যে মূলত নির্বাচনের পূর্ব মুহূর্তে বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই এলাকা কিছুটা শান্ত থাকলেও গত শনিবার থেকে আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানেও কিন্তু শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটেছিল। এবং তারপরে ঠিক আজকের এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আবার সেই বোমের যেই একটি ব্যবহার সেটি কিন্তু আবারও প্রকাশ্যে এসেছে। এবং সবচেয়ে উদ্বেগের যেই বিষয়টি, যেই বাড়িটি আজ বিধ্বস্ত হয়েছে সেই বাড়ির ভেতরে কিন্তু বোমা তৈরি করা হচ্ছিল, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। যার কারণে এটি কিন্তু একটি উদ্বেগজনক বিষয় যেটি বলছেন স্থানীয়রা। কারণ এই যেই বোমাগুলি এখানে তৈরি করা হচ্ছিল, এই বোমাগুলি কিন্তু ভবিষ্যতে বিভিন্ন জায়গায় সংঘর্ষে বা বিভিন্ন জায়গায় হয়তো এই বোমার প্রয়োগগুলি করা হয়ে থাকতো বা প্রয়োগ করা হতো। যার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই বোমা তৈরির উৎস যেটি সেটিকে তারা শনাক্ত করে খুঁজে বের করে। এবং দুঃখিত, তো সেই গোড়ার থেকে তারা মূলত এই যেই বোমার যেই সরঞ্জাম, বোমা তৈরির জন্য যেই সরঞ্জামগুলি এখানে নিয়ে আসা হয় নৌপথে এবং সড়ক পথে, সেই
পথগুলিকে ইতিমধ্যে তারা শনাক্ত করেছে এবং ভবিষ্যতে তারা একটি জোরালো অভিযান এই ব্যাপারে পরিচালনা করবে এবং এই এলাকাকে শান্ত করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটি পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। আর যিনি নিহত হয়েছেন সোহান ব্যাপারী, তার পরিবারের কাউকে এখনো পর্যন্ত আমরা এখানে খুঁজে পাইনি, যেহেতু বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হয়েছেন, যার কারণে পরিবারও কিন্তু এখান থেকে তারা নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। পুলিশের একটি আতঙ্ক রয়েছে, মামলাজনিত জটিলতা রয়েছে, তার কারণে এখানে তাদেরকে পাইনি। তবে যেই সাগর ব্যাপারী যার বাড়িতে এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, সাগর ব্যাপারী এখানে নেই। তবে তার স্ত্রীর সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি যেটি দাবি করছেন যে মূলত এই ভবনটি তারা নতুন, এই ঘরটি তারা নির্মাণ করেছেন, এই ঘরে এখনো তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেননি। তো অনেকটা নতুন ঘরের ভেতরেই এই গত রাতের এই ঘটনা ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে তিনি দাবি করেছেন। এবং তিনি যেটি বলছেন যে এই কোথা থেকে এই ধরনের বোমা তৈরির সরঞ্জাম এখানে এলো বা কিভাবেই বিস্ফোরিত হলো, এই ব্যাপারে তার কোনো বিষয় জানা নেই, এমনটা কিন্তু তিনি দাবি করেছেন। এবং তার স্বামী একজন ভ্যান চালক, যিনি সকালে ভ্যান চালানোর জন্য জীবিকার তাগিদে বেরিয়ে গেছেন, এমনটা তিনি বলছেন। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তদন্ত শেষে হয়তো প্রকৃত ঘটনা জানা যাবে। আর এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় কিন্তু উদ্বেগ ছড়াচ্ছে এলাকায়, ভোটারদের মধ্যেও কিছু আতঙ্ক বিরাজ করছে। পরিবেশ পরিস্থিতি শান্ত হবে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটা স্থানীয়রা আশা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তো মোটামুটি এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে এই জাজিরার বিলাসপুরের বোমা বিস্ফোরণের যেই ঘর উড়ে যাওয়া এবং একজন নিহত হওয়ার ঘটনার সবশেষ তথ্য। পরবর্তীতে আমরা নতুন তথ্য আমরা নিশ্চয়ই চ্যানেল 24 এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব।